সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব, পরবর্তী সিদ্ধান্ত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে। মামলাটা সেজন্যই তো হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল, তাদের বসবাসের ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনের দেখাইয়া ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের ৯-১ ধারা এই মামলাটা রুজু মামলা হয়েছে। তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো, যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো, সমস্যা নেই। এবং যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট করব। আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে, কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা, বা তাদের নিজেদের সম্মতিতে একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করবো। কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা, তাদের বিয়ের ছিল, তার কমিটমেন্ট ছিল কিনা, সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা, এটাই তো আমরা যাচাই করে দেখবো তদন্তের মাধ্যমে।